বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব কোচিং সেন্টারের জন্য যে ওয়েবসাইটটি আমরা তৈরি করছি, এডুকেয়ার। তো এই ওয়েবসাইটটিতে আপনি কিভাবে এখানে যে স্লাইডারটি আছে, এই স্লাইডারটি কি পরিবর্তন করবেন কিভাবে, সেটার জন্য আজকের এই ভিডিও। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে দেখুন, আপনারা যখন স্লাইডারে যাবেন, এই যে স্লাইডার, এই স্লাইডারে এখানে অ্যাড যখন স্লাইডার করবেন, আমি দেখাচ্ছি। এখানে দেখুন একটা স্লাইডার এখানে অ্যাড করছি আমরা। তো আমরা সব কিছু যদি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, দিয়ে আমরা যদি এখানে রিফ্রেশ দেই, তাহলে দেখবেন যে এখানে কোনো স্লাইডার আর থাকবে না। দেখুন কোনো স্লাইডার নাই। তাহলে স্লাইডারটা কিভাবে অ্যাড করবেন? এখানে স্লাইডারে আপনি যাবেন, অর্থাৎ হোম স্লাইডারটা আপনি অ্যাড করবেন এখানে। এখানে যাওয়ার পর এইখানে দেখুন অ্যাড নিউ, অ্যাড নিউ স্লাইডারে যাবেন এবং এই স্লাইডারটা অ্যাড করার সময় আমি দেখেন একটা স্লাইডারের নাম দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন, স্লাইডার 1। এখন এই স্লাইডারের যে ইমেজটি, অর্থাৎ কম্পিউটারে যেটি শো হবে, সেটি অবশ্যই একটি বড় মাপের দিতে হবে। সেটির সাইজ আমি যদি আপনাদেরকে দেখাই, ইমেজ সাইজটি, অর্থাৎ আপনি যত ভালো রেজুলেশন এবং ভালো সুন্দর করে আপনি সাজিয়ে দিতে পারেন, সেটির জন্য এখানে দেখুন আমি ইমেজগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখছি। এখানে যে ইমেজগুলো আছে, এই যে স্লাইডার, এই যে ইমেজটা আমি তৈরি করছি, সেই ইমেজটি আপনি যত ডিজাইন করতে পারেন, তবে পিএনজি ফরম্যাট হতে হবে, অবশ্যই পিএনজি ফরম্যাট হতে হবে। আমি যদি ফটোশপে যাই, এখানে দেখি, ফটোশপে গেলে আপনাদেরকে দেখাই। এটাকে ফটোশপে ওপেন করি। আমার ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে মনে হয় আপনি নিজেই এই কাজগুলো করতে পারবেন খুব সহজেই। তো এগুলো কাজ করা কোনো আসলে তেমন কোনো দক্ষতা লাগে না, জাস্ট একটু জানলেই মোটামুটি কাজ করা সম্ভব। দেখুন এটা কিন্তু পিএনজি ফরম্যাট। আপনি যদি ফটোশপের ভালো কাজ জানেন, তাহলে আপনি নিজেই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু আপনি আপলোড করে। তবে ইমেজ সাইজটি যেটা কম্পিউটারে ডেস্কটপে যেটা শো হবে, সেটার জন্য যে ইমেজ সাইজটি আপনি দেবেন, এটার ইমেজ সাইজ আমি দেখতেছি। এখানে দেখেন হাইটে 374 এবং উইথে 677। এই যে আপনার সাইজটি আছে, এই সাইজে আপনি একটি ছবি তৈরি করবেন। এখন এই সাইজটা ছবি যখন এখানে ডিজাইন করবেন, তখন অবশ্যই পিএনজি ফরম্যাটে সেভ করবেন। যখন সেভ করবেন, তখন অবশ্যই এখানে দেখুন এক্সপোর্ট, এক্সপোর্ট যখন করবেন, তখন অবশ্যই এটা পিএনজি ফরম্যাট হতে হবে। এই পিএনজি ফরম্যাট দিয়ে আপনি সেভ দেবেন। তবে আপনি যদি এখানে রেজুলেশনটা 300 দেন, তাহলে আরও ভালো হবে। ছবির যত রেজুলেশন হবে, তত ভালো দেখাবে। তো আপনারা অবশ্যই ডিজাইন ভালো করে করবেন। এখানে সব ডিজাইন করে পিএনজি ফরম্যাটে সেভ দেবেন। এরপর যখন এটি আপলোড করবেন, এখানে আমি আপলোড করি, দেখি আমার ওখানে যে ইমেজটি আছে, এই ইমেজটা আমি এখানে দিলাম, দিয়ে সেট করলাম। এখন যদি আমি পাবলিশ দেই, তাহলে দেখবেন এটা রিলোড দিলে আমার এখানে শো করবে। দেখুন শো করতেছে। এটার রেজুলেশন যদি আরও ভালো হয়, তাহলে চকচক করে জ্বলবে আর কি, ভালো দেখাবে যত ভালো রেজুলেশনে দেবেন। এবং এটার সাইজ দেখেন, এখানে কিন্তু ছোট হয়ে গেছে। এটা আপনার সাইজ দেখাচ্ছে। এখানে কালারটা আপনি দেবেন, ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেবেন। আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটি কাজ করবে, দেখুন। এবং ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ছবির একটু ম্যাচিং করবেন, তাহলে এই জিনিসটা খুব সুন্দর স্লাইডারটা শো হবে। এটা একটা করলাম, এরকম স্লাইডার আপনি প্রায় 5টি স্লাইডার যখন দেবেন, তখন ভালো লাগবে আপনার। এখানে মোবাইল রেসপন্সিভের জন্য, যখন মোবাইলে এই ছবিটি দেখবে, তখন সাইজ কতটুকু হবে, সেটার জন্য আপনি একটা মোবাইলে একটা ছবি আপনি মোবাইলে করে নেবেন। মোবাইলের জন্য এই ছবিটাই আমি মোবাইলের জন্য একটা সাইজ করছি। আমি যদি দেখাই, এখানে মোবাইলের সাইজ আমি একটা করছি। এখানে যে মোবাইলের জন্য করছি, এটা মোবাইলের জন্য করছি। তো মোবাইলের জন্য যেটা করছি, সেটার সাইজ আপনাদেরকে যদি দেখাই, ইমেজে যাই, ইমেজ সাইজ, এখানে দেখুন এটার হাইট দিছি আমি 1293 এবং উইথ দিছি 783। রেজুলেশন 72 আছে। আপনি 300 দেবেন, তাহলে রেজুলেশনটা আরও সুন্দর হবে। এরপর এটা সেভ করবেন পিএনজি ফরম্যাটে।
ঠিক আছে। এখন যদি আমি আপলোড করে দিই এই মোবাইল ইমেজটি আপলোড করে দিই, এই মোবাইল ইমেজটি, এরপর ইউজ, হ্যাঁ, মোবাইল ইমেজটি আমি আপলোড করে দিলাম। দেখুন এরপর আপনি আপডেট বাটনে ক্লিক করবেন। এরকম আপনার মতো করে আপনি, যেহেতু কোচিং সেন্টার এটা আপনাদের স্টুডেন্টগুলো নিয়েই কাজ কারবার, সেক্ষেত্রে আপনি সুন্দর করে আপনি কাজ করতে পারেন। আমার কথাবার্তায় যদি আপনার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপডেট দিলাম, এখন এটা রিলোড দেই। দেখেন আমাদের যে ছবিটি সেটি কিন্তু মোবাইল ডিভাইসে যদি আমি দেখতে চাই, তাহলে এখানে মোবাইল ডিভাইসের জন্য আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করব, তাহলে আমরা মোবাইল ডিভাইসের জন্য আমরা দেখতে পারবো। কম্পিউটারে যেহেতু এই যে দেখুন, মোবাইলে দিলে মোবাইলে সুন্দর করে এটি শো হবে। দেখুন মোবাইলের জন্য আপনার সুন্দর করে শো হবে, মোবাইল ইমেজের জন্য। যেটা মোবাইল ইমেজ দিছি এটা কিন্তু আপনারা দেখতেছেন। এখন যদি আমি রিলোড দেই, এটাকে যদি আমি বড় করি, তাহলে দেখুন আমাদের মোবাইলের জন্য যেটি এটা কিন্তু আলাদা এবং কম্পিউটারের জন্য আলাদা। হ্যাঁ, তো এভাবে খুব সুন্দর করে আপনারা কিন্তু স্লাইডার অ্যাড করতে পারেন এবং নিত্য নতুন যে স্লাইডার ইমেজগুলো সেগুলো এখান থেকে কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, এখান থেকে আপনি আরও অন্য ধরনের কালার, এখানে আছে বিভিন্ন ধরনের কালার, আপনি ইমেজ নিজেই সেট করে কিন্তু আপলোড করে দিতে পারেন। আপনি এই যে গ্রেডিয়েন্ট যে কালারগুলো আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই কালারটা না দিয়ে আপনি অন্য কালার নিজেই সেট করে কিন্তু কালার অ্যাড করে দিতে পারেন, মানে তৈরি করতে পারেন। ইমেজ তৈরি এখানে দিলে সেটি আবার এখানে স্লাইডারে শো হবে। তো এইগুলো আপনার যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারা অবশ্যই এই কাজগুলো খুব ভালো জানেন। জাস্ট এখানে আপলোড করে দিয়ে আপডেট দেবেন, হ্যাঁ, তাহলে এখানে শো হবে এবং যতগুলো স্লাইডার আপনার অ্যাড করার ইচ্ছা আপনি এখানে অ্যাড করতে পারেন এইখানে। তো আজকের এই পর্বে শুধুমাত্র স্লাইডার কিভাবে কাজ করে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট আমি আরও একটা ভিডিও তৈরি করব, যেখানে আপনার যে প্রবলেম হবে আমাকে জানাবেন। যারা এই ওয়েবসাইট নিয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে কিভাবে কোনটার কাজ করে। যদি না বোঝেন সেক্ষেত্রে আমি ওটার ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।